আকাশ প্রেজেন্টস 5 for 15, সাথে আছি দেব চৌধুরী। ওরা বল করবে, আমি ব্যাট করব। আমরা বল করব, ওরা ব্যাট করবে, আমরা ফিল্ডিং করব। এটাই গেম প্ল্যান। এর চেয়ে বাইরে আর কোনো কিছু নাকি ভাবছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক? কথাগুলো তিনি ম্যাচের আগের দিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন। মুমিনুলের কথা থেকে আপনি ম্যাচ সম্পর্কে কী ধারণা পেয়েছেন সেটা আপনি জানেন, তবে অলরাউন্ডার জেনেছে প্রথম টেস্টে বাংলাদেশ 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং 5 জন বোলার নিয়ে একাদশ সাজাবে। শ্রীলঙ্কার প্রচণ্ড গরমের কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাকিটা জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। রাত পোহালেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডে বাজে সময় পেরিয়ে লঙ্কা দ্বীপে টাইগাররা। আসার কথা শুনিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, প্রস্তুতিতে ঘাটতি বলে অজুহাত দেওয়া চলবে না, খেলতে হবে দেশের জন্য। আমি বলবো না যে অনেক ভালো প্রিপারেশন, খুব গ্রেট প্রিপারেশন, কিন্তু বাট বর্তমান সিচুয়েশন যেরকম যাচ্ছে, আপনিও ভালো করে জানেন, আমরাও জানি, সবাই জানি বর্তমান সিচুয়েশন যেভাবে যাচ্ছে ওই অনুযায়ী আমার কাছে মনে হয় মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে। এখানে আপনার প্র্যাকটিস ম্যাচ খেলার আপনার সুযোগ পেয়েছি আমরা, তারপর আপনার 2 থেকে 3 দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। আপনার যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, আপনি দেশের জন্য এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে কন্ট্রিবিউট করবেন, তখন আপনার কিছু কিছু সময় আসবে, কিছু কিছু সিচুয়েশন আসবে যেগুলোতে আপনি মেন্টালি অথবা আপনার ফিজিক্যালি যেগুলো আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। শ্রীলঙ্কার গরম টাইগারদের জন্য চিন্তার কারণ। গরমের দুশ্চিন্তা নিয়ে দল সাজাবে ম্যানেজমেন্ট। 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান আর 5 জন বোলার। দলের একটা বড় অংশ চায় তাসকিন রাহির সাথে পেস ইউনিটে যুক্ত হোক শরীফুল ইসলাম। মুমিনুলের কথায়ও সেই আঁচই পাওয়া গেল। যারা আগে খেলেছে তারাই তো সবচেয়ে বেশি ডিপেন্ডেবল আমার কাছে মনে হয়। রাহি, এবাদত, তাসকিন, তারপরে আপনি যদি বলেন শরীফুল আছে, তারপরে খালেদ আছে, তো 5-6 জন যারা আছে, শহীদুল আছে, তো আমার কাছে মনে হয় ওরাই যে 5-6 জন আছে ওরাই সবচেয়ে ডিপেন্ডেবল। আমার মাঠে নামবো, আপনার বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আর ফিল্ডাররা ফিল্ডিং করবে, আর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। আমি আসলে এগুলো নিয়ে কনসার্ন। ব্যাটিং এ তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে সাইফ হাসানকে। তিনি আবার আরেকটা সুযোগ পাচ্ছেন শান্ত, এতটুকু প্রায় নিশ্চিত। লিটন দাস নিজেই নাকি 1-2-এ খেলতে চান না, তাই তার পজিশনটা হতে পারে 6 নম্বরে। 6 স্পেশালিস্ট ব্যাটসম্যান আর 3 পেসারের বাইরে সুযোগ পাচ্ছেন 2 স্পিনার, তাইজুল ইসলাম আর বোলিং অলরাউন্ডার মেহেদী মিরাজ। ক্যান্ডির গরমে কি বাড়তি উত্তাপ ছড়াতে পারবে বাংলাদেশ দল? না অতীতের দিনগুলোর মতোই প্রতিপক্ষের পারফরমেন্সের আলোয় ম্লান হবে টাইগাররা? প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টাইগারদের মাইন্ড সেট আপ কেমন হওয়া উচিত? ভাবনার জায়গাটা কতখানি শক্তিশালী হওয়া উচিত, কিংবা টানা বাজে পারফর্ম করতে থাকা একটা দলকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন কোন ব্যাপারগুলোতে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত? অলরাউন্ডার জানতে চেয়েছিল সাবেক টাইগার ওপেনার নাফিস ইকবালের কাছে। শুনেছেন সাইফুল রূপক। সবশেষ টেস্ট সিরিজ নিজ ডেরায় ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত, দলীয় ব্যর্থতা, তবে সমালোচনার ট্রেন্ডিংয়ে এখনও নাজমুল হোসেন শান্ত। ওয়ানডাউনে এবারও কি দেখা মিলছে আলোচিত বাঁহাতিকে? ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদমান তো আরেক ম্যাচে ছিলেন সৌম্য। ওপেনিংয়ে এবার তামিমের সঙ্গীকে, মিডলে মিঠুন নাকি রাব্বি? প্রথম টেস্টের আগে বেস্ট 11 নিয়ে কৌতূহলের শেষ নাই। অলরাউন্ডারে নিজের ভাবনা জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের সফল ম্যানেজার ও সাবেক টেস্ট ওপেনার নাফিস ইকবাল। সাদমান has been doing really well, especially ও ম্যাচেস লাস্ট যে কয়েকটা ম্যাচ যে খেলেছে টেস্ট ম্যাচেসে, হি সিমস ভেরি গাটসি, ভালো টেকনিক শো করেছে এবং আমি বলবো যে হি ওয়াজ কোয়াইট কনসিস্টেন্ট উইথ তামিম। ব্যাটিং অর্ডার সামথিং লাইক তামিম, সাদমান, লিটন, মুমিনুল, মুশফিক, and then I would like to see ইয়াসির রাব্বি ও ডোমেস্টিক সার্কিটে বেশ অনেকদিন ধরে, স্পেশালি এই লঙ্গার ভার্সন ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করছে। হি গট আ ভেরি গুড টেকনিক, গুড টেম্পারমেন্ট। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে সুযোগ পাওয়ার মতো। অ্যান্ড ফলোড বাই মিরাজ অ্যান্ড দ্য বোলার্স অ্যাকর্ডিং টু দ্য উইকেট, যেরকম উইকেট হয়। উইকেট টেকার সাকিবের অনুপস্থিতি। স্ট্যাট বলে শুরু থেকে আজ অবধি 20 বছরে বিদেশে কেবল 5 বার প্রতিপক্ষের 20 উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। ওভারকাস্ট সুইমিং কন্ডিশনেও পেসারদের নাজুক অবস্থা। ফাস্ট বোলাররা অ্যাওয়েতে টেস্ট জিতিয়েছে বছর 8 আগে জিম্বাবুয়েতে। সাকিব এই সিরিজে নাই, বাট সেখানে মিরাজকে হি হ্যাজ বিন প্লেইং ফর আ ওয়াইল নাও। তাসকিন এক্সপিরিয়েন্স, রাহি অনেকদিন ধরে খেলছে, তাইজুল অনেকদিন ধরে খেলছে, বাট তাদেরকে ওই জায়গা থেকে বের হইতে হবে যে না, আমরা আর সাপোর্টিং রোল না, আই ক্যান বি দ্য কি বলার, কি প্লেয়ার ফর দ্য টিম। তো ওই বিশ্বাসটা আনলে ডেফিনেটলি দে হ্যাভ আ ভেরি গুড চান্স
আপনার শ্রীলঙ্কাকে অল আউট করার মতো। র্যাঙ্কিংয়ের সাথে সাথে 9-এর লড়াই, শক্তিমত্তায় দুই স্কোয়াড সমানে সমান। সাম্প্রতিক ফর্ম আর বোলিং ভ্যারিয়েশনে লঙ্কানরা আপার হ্যান্ডে। কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত বাংলাদেশের? স্ট্র্যাটেজি প্লেন অ্যান্ড সিম্পল, ব্যাট লং, টেক 20 উইকেটস, উইন দ্য ম্যাচ। না, যেভাবে বলছি এভাবে এত সহজভাবে সবকিছু আসে না। টু বি অনেস্ট, টেস্ট ক্রিকেটে একটা স্ট্র্যাটেজি আমার মনে হয় যে সবাই এটা মেনটেন করে এগেনস্ট এনি অপোনেন্ট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, যে আপনার সেশন বাই সেশন, যে সেশন থাকে যে প্রত্যেক ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন, ওই সেশনগুলো জিততে হয়। মানে যত প্রপার আপনি 5 দিনে যত বেশি সেশন আপনি জিতবেন তত অ্যাডভান্টেজ পাবেন আপনি ম্যাচ জিতা। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, রিসেন্ট পারফরমেন্স, রিসেন্ট পাস্টের পারফরমেন্স যদি দেখেছি, কথা যদি বলি, তাহলে ডেফিনেটলি হোম কন্ডিশনে কিছুটা হলেও অ্যাডভান্টেজ শ্রীলঙ্কার থাকবে। সো ইট উইল বি ভেরি মাচ লাইক মেবি 60-40। কোভিড যুগে প্রথম টেস্ট জয়ের আশায় বাংলার ক্রিকেট ভক্তরা। সাইফুল রূপক, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। এলা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে। 83 বছরের বুড়া হলু, শরীরও তার বল পাও না। এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। লকডাউনের এই সময়ে ঘরে বসে শপিং করা সবার জন্য গুরুত্বপূর্ণ, মোটেও বিলাসিতা নয়। আর এই গুরুত্বপূর্ণ কাজটার জন্য নিঃসন্দেহে নির্দ্বিধায় ভরসা রাখুন ইভ্যালির উপরে। ইভ্যালি বাংলাদেশের নাম্বার 1 অনলাইন শপিং প্ল্যাটফর্ম, ঠিক যেভাবে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের না থাকাটা বাংলাদেশ দলের জন্য কত বড় চাপ, কিংবা বাংলাদেশ দল সাকিবের অনুপস্থিতিতে কিভাবে সমস্যায় ভোগে, সেটা তো নতুন করে বলার কিছু নেই। শুভাগত হোম দলের সঙ্গে ছিলেন, মূল স্কোয়াডে জায়গা পাননি। মূল স্কোয়াডে আছেন মেহেদী মিরাজ। এই যে শুভাগত হোম কিংবা মেহেদী মিরাজ, তারা আসলে সাকিব আল হাসানের জায়গাটা কতটুকু পূরণ করতে পারবেন? আদৌ পূরণ করতে পারবেন তো? বিশ্লেষণ করছেন অনেক জাবের। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডিতে যখন চলবে বাঘ সিংহের লড়াই, সেদিনই আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই লঙ্কা সফরে। যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে তার প্রমাণও দিয়েছেন সাকিব। ওই টেস্টে তামিম ইকবাল ম্যাচ সেরা হলেও সাকিবের 116 রানের ইনিংস দেশের জয়ে বড় ভূমিকা রেখেছিল। এবার সাকিব নেই, লঙ্কানদের বিপক্ষে দেশ সেরা অলরাউন্ডারের দায়িত্বটা কাঁধে তুলে নেবেন কে? দলের সাথে আছেন দুজন অলরাউন্ডার মেহেদী মিরাজ ও শুভাগত হোম। 2016 সালে ইংল্যান্ডের সাথে দেশের মাটিতেই টেস্ট অভিষেক হয় মিরাজের। তারপর খেলেছেন 24 টেস্ট, রান করেছেন 836। ব্যাটের চেয়ে বল হাতেই বেশি উজ্জ্বল মেহেদী। 24 টেস্টে নিয়েছেন 100 উইকেট। দেশের বাইরে এখন পর্যন্ত 11 টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। রান করেছেন 295 আর উইকেট পেয়েছেন 29টা। সাকিব আইপিএলে খেলতে যাওয়ায় কপাল খুলেছিল শুভাগত হোমের। প্রায় 5 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। জাতীয় লিগের সবশেষ ম্যাচে কক্সবাজারে সেঞ্চুরি করার পাশাপাশি নিয়েছিলেন 6 উইকেট। তারপরেই লঙ্কা সফরে প্রাথমিক দলে ডাক পাওয়ার সুখবর মেলে। শুভাগত জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছিল 2016 সালে। টেস্ট দলে জায়গা হারানোর সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে 58 ম্যাচে 5 সেঞ্চুরি, 109 উইকেট সংগ্রহ করেছিলেন। এবার সুযোগ পেলে লঙ্কান দ্বীপে নিজেকে রাঙিয়ে তোলার পালা শুভাগতর। দলে এখন সাকিব আল হাসানের অভাব পূরণ করার মতো কোনো অলরাউন্ডার নেই, কিন্তু কাউকে না কাউকে তো দায়িত্ব কাঁধে তুলে নিতেই হবে। মিরাজ কিংবা শুভাগতর অলরাউন্ডিং পারফরমেন্সই তো ঝিমিয়ে পড়া দলটাকে আবারও হাসাতে পারে। অনিক জাবের, অলরাউন্ডার। তামিম, মুশফিক, মুমিনুল ক্যাপ্টেন, এই 3 সিনিয়রের ওপরেই সবচেয়ে বেশি ভরসা করবে বাংলাদেশের ভক্তরা, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে। তাদের ওপরেই আসলে সবচেয়ে বেশি নির্ভর করবে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে
ব্যাটিং পারফরমেন্সটা কেমন করে। মুমিনুল বিদেশের মাটিতে বরাবরই নড়বড়ে, সেই প্রশ্ন এবার উঠবে তিনি কেমন পারফর্ম করবেন সেদিকে সবাই তাকিয়ে থাকবে। সেই তুলনায় মুশফিক এবং তামিম দুজনের শ্রীলঙ্কাতে ট্র্যাক রেকর্ড ভালো, কতটুকু ভালো বোঝার চেষ্টা করেছেন মাহরুষ প্রত্যয়। কোচ রাসেল ডমিঙ্গোর সাথে মনোযোগী তামিম ইকবাল দেশ ছাড়ার আগের ছবি। তবে লঙ্কা দ্বীপে টাইগাররা যদি সাফল্য পেতে চায় তবে তামিম ইকবালকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। অতীত পরিসংখ্যান কথা বলছে তামিমের পক্ষেই। শ্রীলঙ্কায় 6 ইনিংসে 46 গড়ে রান করেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের 100তম টেস্টের 4র্থ ইনিংসে তার ওই ব্যাটিং আপনি চাইলেই ভুলতে পারবেন না। তবে শেষ 6 ইনিংসের পারফরমেন্স ভাবাতে পারে তামিম ইকবালকে। গড় 30ও না, 50 মাত্র একটা। তামিম ইকবালের ভালো খারাপের মধ্যে উজ্জ্বল মুশফিকুর রহিম। কি ঘর কি বাহির, অতীত বর্তমান। মুশফিকুর রহিমের ব্যাট কথা বলেছে সমানে সমান। শ্রীলঙ্কা 60-এর ওপর করে রান করেছেন, আছে দ্বিশতক। মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরমেন্সও প্রশংসা পাওয়ার যোগ্য। শেষ 6 ইনিংসে মুশফিক রান করেছেন 80-র বেশি গড়ে। চিন্তার জায়গা অধিনায়কের অ্যাওয়ে পারফরমেন্স। প্রেস কনফারেন্সে যতই বলুক চাপ নাই, পরিসংখ্যান কথা বলছে না মমিনুল হকের পক্ষে। ঘরের বাইরে কমপক্ষে 30 ইনিংসে ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে মমিনুল হকের গড় 5ম সর্বনিম্ন। শ্রীলঙ্কায় খুব আহামরি কিছু নাই, তবে ফেলে দেওয়ার মতো না। যদিও শেষ 6 ইনিংসে মমিনুল হকের পারফরমেন্স বেশ উজ্জ্বল। ম্যাচে তা কতটা উজ্জ্বলতা ছড়াতে পারে তাই এখন দেখার বিষয়। সাকিব আল হাসান নাই, ম্যাচ জিততে হলে, পার্থক্য করতে হলে এই 3 সিনিয়রকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। কথায় আছে অভিজ্ঞতার দাম নাকি অন্যরকম, ক্যান্ডিতে কাজে লাগুক সেই অভিজ্ঞতা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মমিনুল হকের ব্যাটে হাসুক বাংলাদেশ। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। সাউথ আফ্রিকান ক্রিকেট আবারও নিষিদ্ধ হতে পারে আইসিসির দিক থেকেই, যার মূল কারণ সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের ওপর সাউথ আফ্রিকান সরকারের হস্তক্ষেপ। এই ঘটনাটা বেশ পুরনো, অনেক দিন ধরেই ঝামেলাটা চলছে, কিন্তু হঠাৎ করেই সব কিছু আবার সামনে চলে এসেছে এবং সে কারণেই ত্যক্ত বিরক্ত আইসিসি যদি কঠিন কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই কঠিন সিদ্ধান্ত যদি সাউথ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত হয়, তাতে একটুও যেন অবাক হবেন না, ঠিক যেভাবে পুরো ঘটনা ঘটে অবাক হননি অনিক জাবের। জন্টি রোডস, হার্শেল গিবস, জ্যাক কেলিস আর এবি ডিভিলিয়ার্সের মতো অসংখ্য তারকা ক্রিকেটার উঠে এসেছে সাউথ আফ্রিকা থেকে। দলটিতে তারকা ক্রিকেটারের অভাব হয়নি কখনোই। তারপরও পরিসংখ্যান বলছে 1992 থেকে 2019 পর্যন্ত 8টি বিশ্বকাপের কোনোটিরই ফাইনাল খেলতে পারেনি প্রোটিয়ারা। তাদের গায়ে চোকার স্টিকারটি লেগেই আছে। দেশটির ক্রিকেট বোর্ডের ভিতরে চলছে কোন্দল, প্রভাব পড়েছে ক্রিকেটারদের ওপর। মাঠে প্রোটিয়াদের পারফরমেন্সই তার বড় প্রমাণ। গত বছর এপ্রিলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করছে দেশটির সরকার। তাই আইসিসি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে সাউথ আফ্রিকাকে। আবারও একই পরিস্থিতির মুখে দেশটির ক্রিকেট। দুর্নীতির অভিযোগ এনে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করতে হস্তক্ষেপ করছে দেশটির সরকার। আইসিসির নিয়ম অনুযায়ী সব দেশের ক্রিকেট বোর্ডকে স্বাধীন হতে হবে, যেখানে সরকারের হস্তক্ষেপ চলবে না। কোনো দেশের সরকার যদি ক্রিকেট বোর্ডের ওপর প্রভাব খাটায়, তাহলে আইসিসি নিয়ম অনুযায়ী সেই দল নিষিদ্ধ হবে ক্রিকেট থেকে। আফ্রিকান সরকার আর ক্রিকেট বোর্ড যদি দ্রুত সমঝোতায় না আসে, তাহলে কঠিন কোনো সিদ্ধান্ত আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে। এর আগেও সরকার হস্তক্ষেপ করায় দেশটির ক্রিকেট প্রায় 22 বছর নির্বাসনে ছিল। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5/15 আজকের মতো এতটুকুই। একদম ঝকঝকে টিভি দেখতে চাইলে আকাশের সংযোগ ব্যবহারের কোনো বিকল্প নেই। বিস্তারিত জানতে এবং আকাশের সংযোগ কিনতে ভিজিট করুন www.akashdth.com। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।